হ্যালো গাইস, আমি আপনাদেরকে মিলন গেমিং ভাই। আজকে আমি দেখাবো 10 কিলের সাথে কিভাবে ভুইয়া করা যায়। তো আমি পিকের মধ্যে নামলাম, পিকের মধ্যে নামার পরে সাইনবোর্ডের উপর নামলাম। আরে ভাই না, আমার সাথে সাথে এনিমি চলে আসলো, তাই আমি গুলোর মেরে দিলাম। তো সামনের দিকে টপি মারলাম। আরে ভাই নেটে দিচ্ছে অর্ধেক হেল চলে গেল। আমি তাই উপরে চলে এলাম আবার। এই হিল নিয়ে এনিমির সাথে ফাইট করলে আমি মারা যেতে পারতাম, এই জন্য আমি আমার উপরে চলে এলাম। তো গাইস, এখন পকেট মার্কেট আছে আমার কাছে। পকেট মার্কেট থেকে আমি দেখি গান কিনে নিয়ে এনিমিদের টুনটুনি কেড়ে নেব আজকে। আমি পকেট মার্কেট থেকে মেডিকেট নিয়ে নিলাম, ইনহেলার নিয়ে নিলাম, MP5 নিয়ে নিলাম, এই গানগুলো নিয়ে নিলাম। এখন এনিমিদের টুনটুনি আকাশ বাড়া তাড়া করে দেবো। দেখো আজকে আমি কীভাবে 10 কিলোর সাথে বুইয়া করি, তোমরা দেখতে থাকো। আর ভাই, আমি আমার ইউটিউব চ্যানেলটা নতুন, তোমরা যারা সাবস্ক্রাইব করবে, তোমরা যারা আমার ভিডিও দেখতেছো সাবস্ক্রাইব করে দাও, তাহলে অনেক ভালো হবে। আর যারা আমার ভিডিও দেখতে চাও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাজায় রাখো। তো গাইস, আমি সামনে একটা দেখছি এনিমি দাঁড়ায় আছে, তো কাজ কাকার পরে তারা করে দেবো। এই তো এই ওকে কি মেরে দিল অন্য একটা এনিমি, এই কিমের বাগে। এই তো এই ড্যামেজ দিলাম, গুলোর মেরে দিল। ভালো গান না দেয় গুলোর মেরে দিলে আমার টুনটুনির উপর কে নামলো যেন, ওকে আকাশ ভরা তারা করে দিল। আরে ভাই, আমাকে আকাশ ভরা তারা করে দিল, ওকে মুখে মেরে দিছে। তো সমস্যা নেই, অসুবিধা নেই। আমি আবারও রিভাইভ হয়ে নেমে গেলাম, কারণ আমি একে খেলতেছিলাম। তো আবারও পিকের মধ্যে নামতেছি। দেখো কিভাবে 10 কিলোর সাথে বুয়ে করবো আজকে। তোমরা যারা আমার ভিডিও দেখতেছো ফটাফট একটা লাইক করে দাও। দেখো আমি পিকে আবার নামতেছি। পিকের মধ্যে নেমে এই তো পিকের মধ্যে না থেকে আমি নোবের মতো গাড়ি নিয়ে পালিয়ে গেলাম। তো গাইজ দেখো আমি কীভাবে গাড়ি নিয়ে আগে লুট করতে হবে, তারপরে এনিমিদের ফাইট করতে হবে। নাহলে লুট করা ছাড়া ফাইট করলে তুমি হয়তো এনিমিদের সাথে লড়ে উঠতে পারবে না। তাই আমি এখানে আসলাম এই ঘরের কাছে। এখানে লুট বক্স আছে, আমি গাড়িটা এখানে রেখে লুট বক্সে দেখি লুট। আরে কোনো লুট নাই, এখন এই ঘর থেকে লুট করবো। এর তো বেস্ট হয়ে গেলাম। এর তো এখানে একটা গান এটাও নিলাম। এবার ছাদের উপরে দেখি কিছু আছে কিনা। আরে আজকে আমার সাথে কি হয়েছে আমি বুঝতে পারছি না। আবার উপর দিকে যাই দেখি লুট আছে কিনা। আরে ভাই, এখানে একটু লুট নাই, কপালটাই খারাপ আজকে। সামনের দিকে গিয়ে দেখি লুট আছে কিনা। তো সামনের দিকে এখানে MP5 পেয়ে গেলাম। MP5 খুব ভালো গান, 3 লেভেল হলে অনেক ড্যামেজ দেয়। তো আমি আবার গাড়ি নিয়ে নিলাম, গাড়ি নিয়ে সামনের দিকে যাবো লুট করতে। সামনে একটা বেস আছে, এটাও নিয়ে নিব। তো এটা নিয়ে নিলাম। এখানে একে আছে, একেও নিয়ে নিলাম। একেও গানটা খুব ভালো। তো আবার আমি গাড়িতে চলে গেলাম, গাড়ি নিয়ে আবার সামনের দিকে যাচ্ছি। তোমরা তো কিন্তু ভিডিওতে ফটাফট লাইক করে দাও। যারা সাবস্ক্রাইব করবে তারা কমেন্টে নাইস ভিডিও লিখতে পারো, বাই বিগ ফ্যান লিখতে পারো। তো লিখে দাও, তো আমি তোমাদের আইডিটাও সাবস্ক্রাইব করে দেবো ইনশাল্লাহ। তুমি যদি আমাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো, তাহলে ইনশাল্লাহ আমি তোমাকে সাবস্ক্রাইব করবো। তো আমি এখানে লুট করে এখন আবার ঘরের মধ্যে চলে এলাম। এই ঘরের মধ্যে লুট করে দেখি সামনে তো একটা, এখানে আমার গেরিনা অনেক বালা দিয়েছে। এই বক্সের মধ্যে অনেকগুলো মেডি দেয়, তো 6টা মেডি দিছে, একটা সুপার মেডি দিছে। তো আমি এগুলো নিয়ে নিলাম, এই সুপার মেডি এখানে নিয়ে নিলাম আর মেডিকেট নিলাম। তো আমি আমারও গায়ে নিয়ে চলে যাবো সামনের দিকে। এনিমির কোনো খোঁজ নাই, তো আমি এনিমির খোঁজে যাচ্ছি আর লুট করতেছি, দেখি এনিমি পাই কিনা। আমার কাছে তো ভালো লুট হয়ে গেছে, এনিমি পেলেই তাকে রাজ দিব। তো গাইস, আমি সামনের ঘরে আবারও লুট করার জন্য নেমে গেলাম। এখানে লুট আছে প্রায় ভালোই লুট। এবারে দিক দিয়ে ঘুরে আবারও গাড়ির মধ্যে চলে যাবো, এখানে এনিমি নেই। তো আমি আবারও গাড়ি নিয়ে চলে যাচ্ছি। তো এই জোনে চলে এসেছে, আমার গাড়ির অবস্থা ভালো না, তাই আমি গাড়িটা পাল্টাতে হবে। তাই এখানে লুট নাই, বক্সটাকে খুলে নিয়েছে নেমে সামনের দিকে যাচ্ছি। দেখি গাড়ির সামনে একটা গাড়ি আছে, ওই গাড়িটা পাল্টিয়ে নেব। আমার গাড়িটা ভালো নাই, খারাপ হয়ে গেছে, মানে 2 টাকার দামও নাই। তো গাইস, আমি গাড়ি নিয়ে আবার সামনের দিকে যাচ্ছি, দেখি লুট পাই কিনা, এনিমি দেখি কিনা। সামনের দিকে যাচ্ছি, দেখি লুট পাই কিনা। জোনও ছোট হয়ে গেছে, আমি জোনের মধ্যে চলে যাব হোল করে। আজকে 10 কিলোর সাথে বইয়ে করবো ইনশাল্লাহ। তো সামনে একটা লুট বক্স, এখানে লুট করে নিই, কিছু লুট আছে কিনা।
এখান থেকে কিছু লুট করে নিলাম, আবারও গাড়িতে উঠে গেলাম। এই ক্যারেক্টার নাম বলার আগে তুমি আমাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দাও ফটাফট। অন্য ক্যারেক্টার দিয়ে কি হয় লেখো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো আমি গাড়ি ক্যারেক্টারটা হচ্ছে মানে গাড়ি ক্যারেক্টার লাইসেন্স হচ্ছে মিশে ক্যারেক্টার। তোমরা মিশে ক্যারেক্টার লাগিয়ে যদি খেলো তাহলে এনিমে তোমাদেরকে মারতে পারবে না। তো আবার আমি গাড়ি নিয়ে সামনের দিকে যাচ্ছি, দেখি এনিমে পাই কিনা। এখানে বাইক পড়েছে, বাইক নেবো না, আমি এটাই নিয়ে সামনের দিকে যাচ্ছি, দেখি এনিমে আছে কিনা। তো সামনের দিকে যাচ্ছি, আজকে নেটে অনেক খারাপ দেখা যাচ্ছে। তো আমি চলে যাব এই ডবটা লুট করতে। না ডব এর তো বড় ডব লুট করা আমার পক্ষে সম্পূর্ণ নেমে আসতে পারে, তাই আমি সামনের দিকে ক্লাউডটারের উপরে চলে যাচ্ছি। তো ক্লাউডটারের উপরে আস্তে আস্তে আমার গাড়ি অনেক ভালো বেরিয়ে গেছে। আমার গাড়ি কয়েকটা গুলি মেরলেই বাস্ট হয়ে যেতে পারে, তাই আমি এখানে আসলাম। তো এখানে অনেকগুলো টোকন দেখছি, টোকনগুলো নিয়ে নিলাম। টোকনগুলো অনেক কাজে আসতে পারে, তো টোকনগুলো নিয়ে আবার আমি গাড়িতে চলে যাব। তো গাড়ি থেকে গাড়ি থেকে ধোঁয়া বার হচ্ছে, গাড়ি কিছুক্ষণের মধ্যে ফেটে যেতে পারে। তো এনিমি একটা ফায়ার করলে আমার গাড়ি ফেটে যেতে পারে, তাই আমি সাবধানে গাড়িটা চালাতে হবে। তো সামনের দিকে যাচ্ছি, দেখে এনিমিটা পাই কিনা। সামনে একটা গাড়ি আছে, আমি গাড়িটা পাল্টা নেবো। সামনে একটা বাইক আছে, বাইকটা নিয়ে নেবো সামনের দিকে যেয়ে। আমার গাড়ি হালুয়া হয়ে গেছে, তাই আমি সামনের দিকে গিয়ে গাড়িটা নিয়ে নিলাম, বাইকটা নিয়ে নিলাম। বাইকটা নিয়ে ফ্যাক্টরির ভিতর ঢুকলাম। গাড়িটা নিয়ে ফ্যাক্টরির ভিতরে যাচ্ছি, দেখি এনিমি পাই কিনা। ফ্যাক্টরির মধ্যে তো এনিমি থাকার কথা, কোনো এনিমি সশব্দ নাই। তো আমি আবারও সামনের দিকে এগোতে থাকি, সামনের দিকে গিয়ে এনিমি দেখি আছে কিনা। তো আমি সামনের দিকে যাচ্ছি, দেখি এনিমি আছে কিনা। এখানে কোনো এনিমি দেখতে পাচ্ছি না। আমার সাথে কি হচ্ছে, আজকে একটা এনিমি দেখতে পাচ্ছি না। এনিমি সবাই এই দাওয়াত বিয়ে করতে গেছে নাকি? একটা এনিমি দেখতে পাচ্ছি না কেন, আজকে সব এনিমিকে বিয়ে করতে গেছে। তো আমি এখানে গাড়ি চালাই কিন্তু একটা এনিমি দেখতে পাচ্ছি না কেন? এনিমিগুলো কই? এনিমিকে দেখতে পাচ্ছি না, একটা এনিমি নাই ভাই। এনিমিগুলো কোথায় গেল ভাই? আমি একটা এনিমি দেখতে পাচ্ছি না। আজকে এনিমি সবাই বললাম বিয়ে করতে গেছে, গার্লফ্রেন্ড নিয়ে পালিয়ে বিয়ে করতে গেছে হয়তো। এখানে কোনো এনিমি দেখতে পাচ্ছি না, তাই আমি এখানে গাড়ি চালাচ্ছি, দেখি কোনো এনিমি পাই কিনা। কোনো এনিমি দেখতে পাচ্ছি না, তো আমি সামনে দেখি কোথাও থেকে লোড করা যায় কিনা। তো আমি গাড়ি চালাতে চালাতে আমার কিছুক্ষণ হয়ে গেছে, কিন্তু একটা এনিমি দেখতে পাচ্ছি না। তো আমি সামনের দিকে গিয়ে দেখি এনিমি আছে কিনা। তো এনিমি দেখতে পাচ্ছি না। তো আমি সামনে একটা ঘর আছে, ওখানে হোল্ড করলে খুব ভালো হবে। আমি আগে একটু দেখে আসি আশেপাশে এনিমি আছে কিনা। তো আমি একটু ঘুরে এসে দেখি এনিমি আছে কিনা, তারপর এই ঘরে এসে হোল্ড করবো। তোমরা সবসময় বুঝে করতে পারো না একটা কারণে, কারণটা হচ্ছে তোমরা শেষ জোনে এসে ফাইট নিয়ে নাও। তোমরা কয়েকজন এনিমি থাকলে তোমরা ফাইট নেবে না। তো কয়েক এনিমি কমে আসলে তোমরা হোল করবে, ঘরে বসে হোল করবে, পিছন দিয়ে বসে থাকবে, দেখো এনিমি কী করে। এনিমি ফাইট নেবে না প্রথমেই, লাস্ট মুভমেন্টে এসে যদি ফাইট না এনিমি তোমাদের সবগুলো একসাথে মারবে, তুমি বুঝতে পারবে না কোত্থেকে মারবে। তাই তুমি হোল করবে সবসময়, সবসময় নয়, আমার মতো হোল করা ভালো। হোল করবে বেশি নেই, রাশে দেবে, রাশ দিয়ে যখন দেখা যায় তুমি রাশ দিতে পারবে তখন রাশ দিয়ে দিবে। তো এখানে দেখি আমি ডগ পালালাম, দেখি ডগের মধ্যে কোনো ভালো গান আছে কিনা। তো ডগের মধ্যে কোনো ভালো গান আছে কিনা, 3 লেভেলের গান পেয়ে গেছি, গানটা নিয়ে নিলাম। এই গানটা আমার খুব ভালো, তোমরা এই গানটা চালাবে। একেও খুব ভালো, একে খুব ভালো তোমরা চালাবে। তো আমি ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেছে, আমার তো 10 জন অ্যালাইভ, আজনে 10 জন আছে, মাত্র 9 জন অ্যালাইভ, আমি বাদে 9 জন অ্যালাইভ। তো এই 9 জনকে মেরে আমি বুনিয়া করবো। আজকে 10টা কিল করা হবে না, হয়তো 5টা কিল করে হয়তো বুনিয়া করবো। তো গাইস দেখি কোনো এনিমি দেখি কিনা। তো গাইস সামনের দিকে যাচ্ছি, কোথাও এনিমি দেখতে পাচ্ছি না। তো সামনে একটা এনিমি, এখানে এটা রাশ দিব। এখানে দেখো কীভাবে রাশ দিই, এই দেখো ওকে ড্যামেজ দিয়ে দিচ্ছি,
ড্যামেজ দিচ্ছে, এত ড্যামেজ দিচ্ছ, নক হচ্ছে না কেন, মরছে না কেন? সামনের দিকে যাচ্ছে, ফল দৌড়ায় যাচ্ছে, এত ড্যামেজ দেওয়ার পরেও মরছে না কেন? আরে ভাই কত ড্যামেজ দিলাম, 200-300 ড্যামেজ দিলাম কিন্তু ও মরলো না। ভাই এটা কী হচ্ছে আমার সাথে, আমি বুঝতে পারছি না আজকে এটা কী হচ্ছে, এত ড্যামেজ দেওয়ার পরে কোনো এনিমিটা মরেনি ভাই। তো গাইস এনিমি তুমি রাজ দিও না, ও মুভমেন্ট নিয়ে বসে আছে। আরে ভাই এই কোত্থেকে মেরে দিল, সমস্যা না, অসুবিধা না, আমার কাছে ইনজেকশন নিয়ে গুলোর মেলে। আরে ভাই কী সব মারে, কী ক্যারেক্টার নিয়ে এসেছে ম্যাপের মধ্যে। তো আমি সামনের দিকে এসে হিল করে নেবো, তো বড় লোকের মতো আমি ছুপে মেরে দিলাম। সবাই মেরে হয়ে যাক, তারপরে এনিমিদের টুনটুনি দিয়ে খেলা করব। তো দেখো কীভাবে এনিমিদের টুনটুনি নিয়ে খেলা করি। তো গাইস দেখো, এনিমিটা হয়তো ওই সাইনবোর্ডের উপরে আছে, ওকে আমি আজকে আকাশ ভরা তারা করে দেবো, আমাকে খুব জ্বালাতন করতেছে। তো গাইস এখানে হোল করে দেখি ও কী করে, ও আমাকে মারতো, আবারও মারতে চাইবে, তো আমি ওকে দেখো কীভাবে আকাশ ভরা তারা করি। আমি কিন্তু সাইনবোর্ডের উপর উঠে মারি, ও আমার মতো হাগলুটিকে আমার মতো টিপস দেখাচ্ছে, ওকে আমি আজকে মেরে দেবো। আমার সাথে আমার টিপস দেখাটা আছে, আয় হায় আমাকে দিয়ে দিল আকাশ ভরা তারা করে।